অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। আমার চোখটা খুলে না মা, আমার চোখটা খুলে না মা, আপনার বাড়ি শুইতে দিই নাই আব্বা। এটা আমাদের গল্প টেলিভিশন ও ইউটিউবে কয়েক মাস ধরে চলা নাটকটির প্রচার শেষ হতে চলেছে। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটকটি শুরু থেকেই দর্শকদের মনে নাড়া দেয়। নাটকটির শিল্পী, পরিচালক ও কলাকুশলীরাও প্রশংসায় ভাসছেন। পারিবারিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে নির্মিত ৫২ পর্বের এই ধারাবাহিকটির শেষ পর্বটি দর্শকদের অনুরোধে মেগা এপিসোড হিসেবে প্রচার হবে। এটা আমাদেরই গল্প। প্রচার শুরুর পর থেকে আলোচনায় আছে মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প। পরিবারের ভাঙন ও শোকের মুহূর্তে চরিত্রগুলোর অভিনয় নিয়ে প্রশংসায় সামিল হয়েছেন দর্শক থেকে শুরু করে অভিনয় শিল্পীরাও। কেবলই প্রশংসা নয়, ইউটিউব ভিউয়ের দিক থেকে নাটকটির রেকর্ড করেছে। মুক্তির মাত্র প্রায় 18.5 ঘণ্টাতেই নাটকটির ভিউ 1 কোটি ছাড়িয়েছে। নির্মাতা মোস্তফা কামাল রাজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ওকে তোমার মেয়ের মতো দেখে রেখো। মেয়ের মতো কি, ও তো আমার মেয়ে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে বোনা হয়েছে নাটকের কাহিনী। বড় ভাই ফাহাদ, ছোট ভাই সামির ও স্ত্রী সায়রা ও মেহেরিন এবং তাদের সংসার জীবনের দৈনন্দিন নানা ঘটনায় এগিয়ে গেছে নাটকের কাহিনী। আপনি আমার সারা জীবনের সাথী। নাটকের ৪৯তম পর্বে দেখা গেছে ফাহাদ ও সামিরের বাবা মারা গেছেন। তার মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যরা আহাজারি করছেন। ইউটিউবে এই পর্বটি দেখেছেন 1,10,00,000 দর্শক। ৫০তম পর্বে দেখা যায় বাবাকে হারানোর শোকে ফাহাদের হাহাকার। বাবার মরদেহের খাটিয়া কাঁধে নিতে দেখা যায় ফাহাদকে। ৩০ এপ্রিল এই ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচার হয়। আর মাত্র ২টি পর্ব, এরপরই আসবে মহা অন্তিম পর্ব। বিশেষ করে ৪৯তম পর্বটি এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে। এই পর্বটি দেখে সামাজিক মাধ্যমে অঝরে কাদার কথা জানিয়েছেন দর্শকরা। পরের পর্বটি একইভাবে দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে। আপনার বাড়ি আমি শুইতে দিই নাই আব্বা, আপনার বাড়ি আমি শুইতে দিই নাই।